আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আলিফ টেকনোলজির পক্ষ থেকে। আমরা আজকে নবম দশম শ্রেণীর এসএসসি 26-27 ব্যাচের এটা হলো আর কি গণিত গণিত নবম অধ্যায়ের নবম অধ্যায়ের আমরা আজকে যে নবম অধ্যায়ের আমরা প্রথম দুইটা আরো প্রথমে দুইটা আর কি পর্ব আপলোড করেছিলাম। ওই দুইটা পর্বে আমরা দুইটা পর্বে আমরা 9.1 আর কি এক নাকি 9.1 9.1 এর ভিডিও বানিয়েছিলাম। এবার 9.2, ঠিক আছে। চ্যাপ্টার 9.2 এ আমরা প্রথমে যে ইটা এই ছকটা যেটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে, এটা আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। দেন আমরা এইটাও করবো আর কি, এই আটটা আটটা না, হ্যাঁ আটটা এসকিউ সমাধান করবো। তাহলে এই চারটা তোমার সবাই মুখস্থ করছো অলরেডি হয়তো, অথবা তোমরা করবা, ঠিক আছে, এটা করে নিবা। এটা মুখস্থ করা লাগবে। এটা আমি বলি, তোমরা জাস্ট সাইন আর টেন এইটার ইগুলা কি মনে রাখলে, আর কোনগুলা কত কত কোন ডিগ্রি কোন আছে এগুলো মনে রাখলে কিন্তু তোমরা মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে। আর পুরোটা মুখস্থ করা লাগবে না, বাকিগুলো তুমি এমনি বের করতে পারবে। কিভাবে বের করতে পারবা আমরা সেটা বলে দিই। তোমরা জাস্ট সাইন থিটা আর কি সাইনের ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করে আর কি মুখস্থ করে নিবা, আর টেনের গুলো মুখস্থ করে নিবা। আর বাকিগুলা কিভাবে আমি দেখাই, দেখো। সাইন 0 ডিগ্রি মান হলো জিরো জিরো, হ্যাঁ। আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, আর সাইন 90 ডিগ্রি মান 1, ঠিক আছে। এবার কজ এরটা ঠিক এটার বিপরীত, মানে ওখানে শুরু হয়েছে সাইন, যে সাইনের 0 ডিগ্রি আর কি, সাইনের যেটা 0 ডিগ্রি কজের সেটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওখানে শুরু হয়েছে 0, হাফ, 1/2, 1/√2, √3/2 আর 1। আর কজের হবে এর উল্টোটা কি, এটা ঘুরিয়ে দিলেই হবে, মানে হবে কজ কজ 0 ডিগ্রি মানে 1, তারপর √3/2, 1/√2, হাফ আর 0, ঠিক আছে। মানে প্রথমে এদিক থেকে এদিকে আসছি, তারপরে আবার এদিক থেকে, ঠিক আছে। এটার আর কি সামনে আর কি যেটা হবে, সাইন 0 ডিগ্রি মান যত, ঠিক আছে, কজ 90 ডিগ্রি মান তত। আবার সাইন 30 ডিগ্রি মান যত, কজ 60 ডিগ্রি মান যত আর কি। তোমরা দেখতে পাচ্ছ যে আর কি, খেয়াল করলে দেখবে উল্টে দিলে কিন্তু আমরা কজের মানটা পেয়ে যাই, ঠিক আছে। তাহলে হচ্ছে টেন টেন এটা মুখস্থ করা লাগবে, ঠিক আছে। এই যে আর ইনফিনিটি যে আমি সাইনটা দিছি, যে সাইনটা এটা দ্বারা তোমরা অসংখ্যতেই বুঝবা, ঠিক আছে। মানে এটার কোনো ত্রিকোণমিতিক সংজ্ঞা নাই, ঠিক আছে। আর কি এটা মান আসে ইনফিনিটি, এটা অসংজ্ঞায়িত কিন্তু ধরা হয়, ঠিক আছে। তাহলে এটা তোমরা মুখস্থ রাখবো, 0, 1/√3, 1√3, ঠিক আছে। আর এটা অসংজ্ঞায়িত। তাহলে এবার আসছে কট, ঠিক আছে। কট হলো টেনের বিপরীত। আচ্ছা, কট 10 0 ডিগ্রি, ঠিক আছে। 10 0 ডিগ্রি মানে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে কট 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। কিভাবে অসংজ্ঞায়িত হবে, কারণ ধরি এর নিচে একটা আছে, ধরো 1 আছে এটার নিচে, ঠিক আছে। মনে মনে 1 আছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি নিচে, ঠিক আছে। তাহলে কটের ক্ষেত্রে কি হবে, এটা উল্টে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে 1 যাবে উপরে, 0 আসবে নিচে। আর আমরা জানি 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ দেওয়া হয় তাহলে ওটার মান আসে ইনফিনিটি, ঠিক আছে। ওটার মান আসে ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি কোনো সংজ্ঞা আমাদের ত্রিকোণমিতিতে লাগে না, নাই, ঠিক আছে। তো এটা অসংজ্ঞায়িত, বুঝছো। তাহলে তারপর আছে 10 30 ডিগ্রি মান 1/√3, 1/√3। তাহলে কট 30 ডিগ্রি মান কি হবে, এটার উপরীত আর কি বিপরীত। √3 যাবে উপরে, আর 1 আসবে নিচে। আর নিচে 1টা লাগে না, তাই আমরা √3 লিখি জাস্ট। ওই দেখো √3 আছে, কট 30 ডিগ্রি মান √3। এভাবে কট 45 ডিগ্রি মান 1, আর 1 এর নিচে 1 উপরে 1। তাহলে দুটোটা করে দিলে বিপরীত করলেও 1 হয়ে যাবে। আর √3 10 60 ডিগ্রি মান যদি √3 হয়, তাহলে কট 60 ডিগ্রি মান হবে 1/√3। কি হবে, √3 নিচে কিন্তু মনে মনে 1 আছে, ঠিক আছে। তাহলে 1টা যাবে উপরে, আর নিচে থাকবে √3, ঠিক আছে। এরকম বিপরীত হয়ে যাবে। ঠিক সেভাবেই সাইনের বিপরীত হলো কোজিক, আর কজের বিপরীত সেক, ঠিক আছে। তোমরা এভাবে মনে রাখলেই হবে। তোমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, সাইনের অনুপাত গুলো মনে রাখবা, আর টেনের অনুপাত গুলো মনে রাখলে কিন্তু তোমরা বাকিটা পেরে যাবা, ঠিক আছে। আর যদি পুরোটা মুখস্থ করতে পারো সেটা তো অন্য হিসাব। মুখস্থ করতে সবাই পারে না, আমিও পারি না, ঠিক আছে। তারপরে আমরা এসকিউ গুলো সমাধান করব, মানে শর্ট কোয়েশ্চেন গুলো সমাধান করব। তাহলে প্রথমটা কি বলছে, যে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে সেক থিটা মাইনাস টেন থিটার মান নির্ণয় করো, ঠিক আছে। দেওয়া আছে কি, আমরা একটা আমার সমাধান করি। দেওয়া আছে
দেওয়া আছে sin থিটা ইজ ইকুয়াল টু √3/2 √3/2। এই সকল অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কিন্তু কি করবা, আগে থিটার মানটা বের করবা, তারপরে এই থিটার মানটা এর ভিতরে বসিয়ে দিয়ে তারপরে তোমরা কাঙ্ক্ষিত ফলাফলটা বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে এখানে এটা কিন্তু একেবারে ইজি। ঠিক আছে, দেখো তোমরা sin থিটা ইকুয়াল টু √3/2, সাইন কত ডিগ্রি মান √3/2, দেখো এই যে √3/2 সাইন 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি মান √3/2, তাহলে আমরা √3/2 বদলে লিখতে পারি সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি। সুতরাং থিটার মান আসে সাইনে সাইনে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থিটার মান আসবে কত, 60 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার না তো, আমাদের থিটার মান চাই না। ঠিক আছে, আমাদের চাইছে sec থিটা মাইনাস tan থিটা। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ সুতরাং sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু sec 60 ডিগ্রি মাইনাস tan 60 ডিগ্রি। ঠিক আছে, tan 60 ডিগ্রি। তো sec 60 ডিগ্রি মান কত, sec 60 ডিগ্রি মান 2 মাইনাস tan 60 ডিগ্রি মান √3। ঠিক আছে, এটা যদি আমরা কি করি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটা দশমিক সংখ্যা, আমরা দশমিক সংখ্যা না করলেও চলবে, আমরা এখানে আনসার দিলেও চলবে, আর যদি করো তাও হবে, সমস্যা নেই। তাহলে আমরা এবার 2 নাম্বার করব, আমাদের 1 নাম্বার শেষ, একেবারে ইজি অঙ্ক, করলেই ভালো লাগে। তাহলে sin 3a মাইনাস cos 3a হলে, আর sin 3a সমান cos 3a হলে cosec 4a নির্ণয় করতে বলছে। তাহলে আমরা করি, দেওয়া আছে sin 3a ইকুয়াল টু cos 3a। ঠিক আছে, তাহলে আমাদের কাছে cosec 4a বাই করতে, এখন আমরা যদি এখানে উভয় পক্ষে cos 3a দিয়ে ভাগ করি তাহলে আসবে এখানে sin 3a বাই cos 3a is equal to cos 3a বাই sin cos 3a, নাকি উভয় পক্ষে আমরা cos 3a দিয়ে ভাগ দিচ্ছি, cos 3a, তাহলে এখানে cos 3a ক্যান্সেল হয়ে যাবে, এখানে দেখো কি sin 3a বাই cos 3a is equal to 1। ঠিক আছে, তাহলে থাকবে এখানে আমরা জানি কি sin থিটা বাই cos থিটা is equal to tan থিটা, নাকি আমরা এটা জানি। তাহলে এখানে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করে এখানে লিখতে পারি tan 3a is equal to 1। tan 3a equal to 1 হলে আমরা এখানে প্রথমে বের করব a এর মান। ঠিক আছে, আমরা কিসের মান বের করব, a এর মান। a এর মান বের করার পরে তারপর আমরা cos 4a এর মান বের করব। তাহলে আমরা a এর মান বের করতে হলে আগে দেখি tan কত ডিগ্রি মান, 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হলো 1। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বা tan 3a is equal to tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। কি হয়েছে বুঝছো, আমরা জানি কি tan 45 ডিগ্রি মান জানি আমরা 1। ঠিক আছে, আমাদের এখানে কিসের মান বের করতে হবে, a এর মান। তাহলে আমাদের এখানে 10 টাকে ই করতে হবে, রিমুভ করতে হবে, 3 টাকে রিমুভ করতে হবে, 3 পরে রিমুভ করব, আগে 10 রিমুভ করব। 10 রিমুভ করার জন্য এই পাশে আমাদের 1 কিন্তু আমাদের মুখস্থ করার ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ভিতরে একটা, সেহেতু আমরা দেখব যে 10 কত ডিগ্রি, আমাদের 10 যদি ক্যান্সেল করতে হয় তাহলে কি 10 কত ডিগ্রি মান 1 সেটা আমরা দেখব। দেখতেছি যে 10 45 ডিগ্রি মান 1, তাহলে 10 এ 10 ক্যান্সেল হয়ে গেলে থাকবে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি আমাদের লাগবে শুধু এর মান, অর্থাৎ আমরা 3 টাকে ওই পাশে কি করব, তাহলে আমরা 3 টাকে ওই পাশে নিলে আসবে a equal to 45 ডিগ্রি বাই 3, সুতরাং a equal to 3 15। ঠিক আছে, 3 15 45, তাহলে 15 ডিগ্রি। 15 ডিগ্রি হলো আমাদের a এর মান, আমাদের লাগবে cosec 4 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং
cosec for a is equal to cosec, আমরা নিচে লিখি তাহলে হয়তো দেখবো না। আচ্ছা cosec 4 আর a এর মান 15, ঠিক আছে, ইনটু 15 ডিগ্রি ইকুয়াল টু cosec 60 ডিগ্রি। তাহলে cosec 60 ডিগ্রি মান কত? cosec 60 ডিগ্রি মান হলো 2/√3, ঠিক আছে, 2/√3, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে cot স্কয়ার থিটা মাইনাস 2/3 cot থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হলে sec থিটা এর মান বের করো। 3 নম্বরে আমাদের এটা বলছে, আমরা এটা করব। দেখি কিভাবে করা যায়। আমরা দেওয়া আছে কি, সেটা লিখি। দেওয়া আছে cot স্কয়ার থিটা মাইনাস 2/3 cot থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে আমরা দেখি, এটা কিন্তু একটা সূত্র করা যায়, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা সূত্র করা যায়, সূত্রটা মনে হয় এরকম, a minus b whole square is equal to a square minus 2ab plus b square, এই সূত্রটা করা যাবে, ঠিক আছে। এটা কিন্তু এরকম করা যাবে, সেখান থেকে আমরা a minus b whole square সূত্র বানাবো, ঠিক আছে। এখানে cot থিটা হবে আমাদের a আর √3 হবে b, ঠিক আছে। কিভাবে হবে আমরা দেখি। এই যে cot থিটা স্কয়ার মাইনাস 2√3 ইন্টু cot থিটা মানে 2ab বা b একই কথা, আর b স্কয়ার মানে √3 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। a স্কয়ার মাইনাস 2ba প্লাস b স্কয়ার, ঠিক আছে। ab b একই কথা, এখানে b করছে, b লিখি। যদি আমাদের b হয় √3 আর a হয় cot থিটা, ঠিক আছে। আর এখানে রুটের উপর স্কয়ার দিলে রুট আর স্কয়ারে ক্যান্সেল হয়ে যায়, থাকে 3, ঠিক আছে। যেটা উপরের লাইনে 3 ছিল, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা 3 কে √3 হোল স্কয়ার লিখতে পারি, √3 স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখি, তারপরে এটাকে আমরা করব কি, a minus b হোল স্কয়ার, এ হলো cot থিটা মাইনাস b হলো √3 হোল স্কয়ার ইকুয়াল টু 0। বা এবার আমাদের কি থিটার মান বের করবো, ঠিক আছে। আমরা থিটার মান বের করলে কিন্তু আমরা sec থিটার মান বের করতে পারবো, ঠিক আছে। আমরা যদি এই উপরে স্কয়ারটাকে, এই পাশে আছে স্কয়ার, ওই পাশে গেলে স্কয়ার রুট হয়ে যাবে, ঠিক আছে। 0 এর উপরে স্কয়ার রুট দিলে 0ই হবে, ঠিক আছে। মানে 0 এর উপরে যাই দেব ওটা 0ই হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি cot থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। বা আমরা যদি cot থিটা মাইনাস √3 উপরে নিলে হবে যে কি প্লাস √3, ঠিক আছে। তাহলে cot কতর মান √3, cot 30 ডিগ্রি মান √3, ঠিক আছে। তাহলে আমরা √3 বদলে লিখতে পারবো cot 30 ডিগ্রি, cot থিটা ইজ ইকুয়াল টু cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। সো আমরা এই cot থিটা আর এই cot কেটে দিলে, সুতরাং আমরা থিটার মান পাবো কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর আমাদের বের করতে বলছে কিসের মান, sec থিটার মান, ঠিক আছে। তাহলে সুতরাং sec থিটা ইজ ইকুয়াল টু sec 30 ডিগ্রি, ঠিক আছে। আমাদের যেহেতু থিটার মান 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি, তাহলে sec 30 ডিগ্রি মান কত, sec 30 ডিগ্রি মান হলো 2/√3, ঠিক আছে, 2/√3, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমাদের 3 নম্বর শেষ, আমরা এবার 4 নম্বর করবো। 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে √2 cosec a প্লাস b ইজ ইকুয়াল টু 2 এবং √3 cot √3 নাকি 3, আচ্ছা √3 cot a minus b ইকুয়াল টু 1 হলে a প্লাস b ইন্টু a minus b
এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা করি 4 নাম্বারটা। এটা হলো 4 নাম্বার। ঠিক আছে, 4 নাম্বার দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে √2 কোজেক কোজেক a প্লাস b ইজ ইকুয়াল টু 2। এটা আমাদের দেওয়া আছে প্রথমত। তাহলে আমরা এখান থেকে আমরা a প্লাস b এর মান নির্ণয় করতে পারবো। আর তারপর যেটা দেওয়া আছে √3 cot a মাইনাস b ইকুয়াল টু 1, এখান থেকে আমরা কিসের মান বের করবো? এখান থেকে a মাইনাস b এর মান বের করবো। ঠিক আছে, এখান থেকে যদি আমরা a মাইনাস b এর মান বের করি তাহলে আমাদের ফলাফল হয়ে যাবে। তাহলে আমরা করি, বা আমরা প্রথমেই এই √2 কে ওই পাশে নিয়ে যাবো। এখানে আছে গুণ অবস্থায় বসে গেলে ভাগ হবে, তাহলে আমরা এখানে পাবো কোজেক থিটা কোজেক a প্লাস b ইজ ইকুয়াল টু 2/√2। ঠিক আছে, বা কোজেক কোজেক a প্লাস b এর পাশে কোনো পরিবর্তন আমরা আনলাম না, এখানে 2√2 করলে হবে √2। কিভাবে √2 হবে তাও আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমরা জানি স্বাভাবিক অবস্থায় মানে কোন সংখ্যার যদি 2 আর কি পাওয়ার থাকে, রুট থাকে কোনো সংখ্যার রুট থাকলে আমরা আমরা জানি যে ওই সংখ্যার পাওয়ার তখন 1/2 অর্থাৎ হাফ। ঠিক আছে, ঠিক আছে, এখানে এখানে সংখ্যাটা হলো 2, তাই আমরা 2 দিলাম। ঠিক আছে, 2 এর পাওয়ার হাফ মানে √2 মানে 2 এর পাওয়ার হাফ। ঠিক আছে, আর আমরা জানি যদি কোনো হর লবে যায়, ঠিক আছে, লবে যায় তাহলে কিন্তু লবের সাথে ওই হরটা গুণ হয় এবং ওই হরের পাওয়ারটা ঋণাত্মক হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ছিল কি 2√2, এখানে আমাদের 2 এর পাওয়ার কিন্তু 1। ঠিক আছে, কোনো পাওয়ার না থাকলে আমরা জানি পাওয়ার 1, আর 2 এর পাওয়ার হলো নিচে 2 এর পাওয়ার 1/2। ঠিক আছে, এই 2টা উপরে গেলে হয়ে যাবে ঋণাত্মক। ঠিক আছে, মানে পাওয়ারটা হবে ঋণাত্মক 2 ইন্টু এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার হবে 2 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, আর -1/2 হবে, যেহেতু ঋণাত্মক হবে উপরে গেছে তাই -1/2 হবে। এবং আমরা জানি যে এই দুইটা গুণ করলে আমরা যদি দুটোটার বেস সমান থাকে মানে ভিত্তি যদি একই থাকে, ভিত্তি বলতে এই দুইটা এক, ঠিক আছে, মানে একই সংখ্যা 2, তাহলে 2 আর আমরা পাওয়ার দুইটাকে যোগ করব। ঠিক আছে, তাহলে 1 যোগ যোগ মাইনাস বিয়োগের প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়, একই কথা 1/2 ইকুয়াল টু মানে একের থেকে হাফ গেলে থাকে এক, হাফ। ঠিক আছে, একের থেকে হাফ গেলে থাকে হাফ, তাহলে এটার পাওয়ার আসবে কি হাফ, মানে এটা 1/2 আসবে পাওয়ার। অ্যান্সার অ্যান্সার আসবে 2 এর পাওয়ার 1/2। 2 এর পাওয়ার 1/2 মানে এটাকে আমরা লিখতে পারি √2। ঠিক আছে, তাহলে এখানে আমরা 2/√2 সমান আমরা লিখতে পারি √2। ঠিক আছে, আমরা 2/√2 সমান লিখতে পারি √2। তাহলে আমরা করি, এবার আমরা দেখি যে কোজেক কত মান √2। কোজেক 45 ডিগ্রি মান √2। ঠিক আছে, তাহলে আমরা √2 এর বদলে কোজেক 45 ডিগ্রি লিখতে পারবো। কোজেক a প্লাস b ইজ ইকুয়াল টু কোজেক 45, কোজেক 45 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং এখান থেকে আমরা যদি কোজেক কোজেক ক্যান্সেল হয়ে যায় তাহলে সুতরাং আমরা বলতে পারি a প্লাস b এর মান আসে আমাদের 45 ডিগ্রি। এটা আমাদের একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার আছে, আমাদের আরেকটা বের করতে হবে কিসের মান, a মাইনাস b এর মান। ঠিক আছে, তাহলে আমরা আবার লিখবো, আবার আমাদের কিসের মান বের করতে হবে, আরেকটা দেওয়া আছে যে √3 cot a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে আরেকবার দেওয়া আছে যে কি √3 cot a মাইনাস b ইকুয়াল টু 1, বা cot a মাইনাস b ইজ ইকুয়াল টু 1/√3। মানে এই পাশে √3 এর পাশে আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় বা যে কোনো ম্যাথে বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাদের চ্যানেলে, ঠিক আছে, আমাদের চ্যানেলে এই কমিউনিটি ট্যাবে গেলে তুমি সেখানে কি করবা, কমিউনিটি ট্যাবে যা পোস্ট করবা যে আমার এখানে সমস্যা, আমরা সেটা সমাধান করব। ঠিক আছে, তাহলে কট কত মান 1/√3, কট 6 ডিগ্রি মান 1/√3, বা cot a মাইনাস b ইজ ইকুয়াল টু cot 60 লিখতে পারি। ঠিক আছে, cot 60 ডিগ্রি। সুতরাং a মাইনাস b এর মান আমার পাইছে কত 60 ডিগ্রি।
এটা হলো আরেকটা অ্যান্সার। তাহলে আমাদের 4 নাম্বার সলভ হয়ে গেছে, ঠিক আছে। আর আছে 4টা, আমাদের 4 নাম্বার শেষ। 5 নাম্বার কি বলছে? 5 নাম্বার বলছে কোজেক a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2/√3 এবং a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 45 ডিগ্রি হলে 45 ডিগ্রি হলে 1060 এবি আমাদের বের করতে বলছে কিসের মান? 1060 এবি মান, 16 এবি এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। দিছে এটা এবং এটা, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে প্রথমে তো কি কোজেক a মাইনাস b এর মান দেওয়া আছে, কি a প্লাস b হোল স্কয়ার মান দেওয়া আছে নাকি a প্লাস b হোল স্কয়ার সমান দেওয়া আছে 2√3, ঠিক আছে 2√3 এবং দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো আমরা এটা থেকে বের করব। এটা থেকে প্রথমে আমরা আমাদের a মাইনাস b হোল স্কয়ার মান দেওয়া আছে, আমাদের a প্লাস b হোল স্কয়ার মান বের করতে হবে, তারপর আমরা যা করা করব, হয়তো a b মান বের করে করব, অন্যতে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখি আসলে আগে আমরা a প্লাস b এর মান বের করি, ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার মান বের করি। তাহলে আমাদের এবার কোনো পরিবর্তন আনলাম না, a প্লাস কোজেক a প্লাস b হোল স্কয়ার রেখে দিলাম, হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের এখন দেখতে হবে যে কোজেক কত মান, কোজেক কত ডিগ্রি মান 2/√3, কোজেক 60 ডিগ্রি মান 2/√3। সো আমরা 2/√3 বদলে লিখতে পারি কোজেক 60 ডিগ্রি। একেবারে সোজা অঙ্ক এগুলা, এই যে 9.2 এর অঙ্কগুলা কিন্তু 9.1 থেকে সহজ, একেবারে সহজ। তারপরে আমাদের কোজেক কোজেক যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের, সুতরাং আমরা a প্লাস b হোল স্কয়ারের মান পাই 60 ডিগ্রি। সো আমাদের বের করতে বলছে 1016 এর মান, সুতরাং 1016 ab is equal to 10। আমরা যদিও ওইভাবে আর কি a আর b এর মান আলাদাভাবে বের করতে চাই তাহলে কিন্তু অনেক বড় হবে, অনেক সমস্যা হবে, ঠিক আছে। তো আমরা আরেকটা পদ্ধতি আছে আমরা পাইছি, এই আইডিয়াতে করি। তাহলে আমাদের এখানে হবে আমরা 16 কি লিখতে পারি, 4 গুণ 4 সমান 16 লিখতে পারি, মানে আমরা নামটা করছি 4 4 16 আর কি, 4 গুণ 4 আর এখানে 4 গুণ 4 আর এবি রেখে দিলাম, ঠিক আছে, এবি রেখে দিলাম। তারপর আমরা কি করব, তারপর আমরা যে 4ab, ঠিক আছে, এখানে 4ab আসছে, ঠিক আছে, আমরা এখন 4ab সূত্র করব, ঠিক আছে। তাহলে 4ab সূত্র করলে কিন্তু সূত্রের ভিতরে এটা আর এটা মান বসাই দিলে কিন্তু আমাদের খেলা খতম, ঠিক আছে। 10 4 ইনটু এটা 4ab সূত্র করলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু বি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বসবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ঠিক আছে, এটা আমাদের 4ab সূত্র। তাহলে 10 4 ইনটু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে। আমাদের a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে 10 4 ইনটু 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি গেলে থাকবে 15 ডিগ্রি, 15 ডিগ্রি থাকবে। তাহলে 10 45 আর কি 4 আর 15 গুণ করলে আসবে কত, 4 আর 15 গুণ করলে 60 ডিগ্রি আসবে, ঠিক আছে, 60 ডিগ্রি। তো 1060 ডিগ্রি মান কত, 1060 ডিগ্রি মান হলো √3। তাহলে আমাদের √3 হলো ফলাফল। আমাদের 5 নাম্বার সলভ হয়ে গেছে। 6 নাম্বার বলছে যে 3 tan স্কয়ার থিটা মাইনাস 2 √3 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হলে থিটার মান বের করতে হবে আমাদের। তাহলে থিটার মান বের করতে হলে এটা দেখতে কিছুটা এই 3 নাম্বারটার মতো লাগে, ঠিক আছে, একই নিয়ম আমরা করি তাহলে, ঠিক আছে। এটা হলো
6 নাম্বার 6 নাম্বার দেওয়া আছে কি 3 tan square theta minus 2 3 tan theta plus 1 equal to 0 ঠিক আছে আমরা কিন্তু এই যে 3 নম্বরে একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম বীজগণিতে যে a plus a minus b whole square এর সূত্র ব্যবহার করছিলাম ঠিক আছে যে a square minus 2ab plus b square এখানেও কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই করব ঠিক আছে এখানেও এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে a হবে √3 tan theta ঠিক আছে a হবে √3 tan theta এবং b হবে 1 ঠিক আছে আমরা সেই সেভাবে সূত্র এখানে প্রয়োগ করব তো বা এখানে কিন্তু আমরা যদি डायरेक्टली এখানে 3 tan square theta হোল স্কয়ার লিখে দিই তাহলে কিন্তু এটা ভুল হবে মানে এটার মান আর এটার মান ভিন্ন হয়ে যাবে কিন্তু মান ভিন্ন করা যাবে না এটা গণিতের নিয়ম ঠিক আছে যেহেতু আমরা এখানে বা লাগাইছি ঠিক আছে সমান 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 আছে তাই আমরা মান ভিন্ন করা যাবে না ঠিক আছে মান সেম থাকতে হবে সেহেতু আমরা লিখব কি √3 tan theta হোল স্কয়ার ঠিক আছে আমরা এইভাবে লিখব আমরা 3 উপরে একটা রুট লাগিয়ে দেব কেন রুট লাগাবো কারণ 3 উপরে যদি আমরা স্কয়ার করি নাকি √3 উপরে স্কয়ার করি তাহলে 3 আসবে ঠিক আছে মানে স্কয়ার রুটে কাটা যাবে আর 10 স্কয়ার উপরে কিন্তু স্কয়ারটা ছিল ঠিক আছে তো সমস্যা নাই -2 এটা যেমন আছে এরকম লিখে দিলাম 2 3 tan theta into 1 দিতে পারি ঠিক আছে ইকুয়াল টু আর কি প্লাস হ্যাঁ এটা ইকুয়াল টু না প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0 এখন আমাদের a ছিল কোনটা আমরা যে ধরছিলাম a ধরছিলাম কাকে √3 tan স্কয়ার কি আর কি tan theta কি ঠিক আছে √3 tan theta কে ধরছিলাম a আর b ধরছিলাম আমরা কাকে 1 তো আমরা এরকম হচ্ছে কিনা দেখো a স্কয়ার মাইনাস টুয়াইস a b ঠিক আছে b দেখছো b is 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার ঠিক আছে আমরা এটা 1 এর উপরে স্কয়ার দিলাম কারণ উপরে 1 আছে সমস্যা নাই উপরে 1 আছে আর 1 শুধু 1 আর 1 স্কয়ার একই কথা 1 এর উপরে কি পাওয়ার জি পাওয়ার দিও তুমি 1 1 থেকে যাবে ঠিক আছে বা এটা আমরা তাহলে a - b হোল স্কয়ার এই হলো √3 tan theta minus b হলো 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা আগের মতই আর কি a স্কয়ার এটা সেই পাশে স্কয়ার ওই পাশে নিলে হবে স্কয়ার রুট ঠিক আছে বা বর্গমূল তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এটা এরকম হয়ে যাবে যে √3 tan theta minus 1 is equal to 0 মানে 0 এর উপরে যদি আমি বর্গমূল করি 0 এর বর্গমূল 0 ঠিক আছে কোনো প্রবলেম নাই তাহলে আমরা আসি তাহলে এবার √3 tan theta আমরা 1 টাকে প্রথমে পাশে নিয়ে যাব 1 আছে এখানে মাইনাস ওই পাশে গেলে +1 ঠিক আছে বা আমরা এখন আমাদের টার্গেট কি আমাদের টার্গেট আগে অঙ্ক করার আগে প্রথমে টার্গেট ঠিক করে রাখবো আমাদের টার্গেট হলো থিটা মান বের করা ঠিক আছে সো আমরা থিটা মান বের করতে গেলে শুধু tan থিটাকে এই পাশে লিখবো তারপর আমরা যা করা করব ঠিক আছে তাহলে আমরা tan থিটাকে রাখি আমাদের √3 টাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে 1/√3 এর পাশে গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে 1/√3 সো এখানে আমরা বা দিয়ে tan থিটা ইকুয়াল টু এখানে √3 বদলে কত tan থিটা লিখতে পারি 10 60 ডিগ্রি 10 না 1/√3 না √3 হলো 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ঠিক আছে 10 30 ডিগ্রি তার মানে আমরা 1/√3 বলতে 10 30 ডিগ্রি লিখতে পারি ঠিক আছে 10 30 ডিগ্রি সো 10 ক্যান্সেল হয়ে গেলে থিটার মান আমরা পাই 30 ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝতে পারছো অঙ্কটা এটা ছিল 6 নাম্বার তারপর 7 তারপর 8 তারপরে 6 ঠিক আছে আমার 6 নাম্বার কমপ্লিট আমাদের 7 নাম্বার করব তারপর 8 নাম্বার তারপর 7 নাম্বার আছে tan থিটা - sec থিটা ইকুয়াল টু 0 হলে থিটার মান এগুলা ঠিক আছে আমরা করি
দেওয়া আছে টেন থিটা মাইনাস সেক থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের কাছে থিটার মান বের করতে, তাহলে বা আমাদের টেন থিটা ইকুয়াল টু সেক থিটা। ঠিক আছে, আমাদের এখানে আমরা পাই টেন থিটা ইকুয়াল টু সেক থিটা। কিভাবে? কারণ এই সেক থিটা এবার আছে মাইনাস অবস্থায় বসে গেল প্লাস, মানে জিরোর সাথে সেক থিটা প্লাস, জিরোর সাথে যদি আমি কোনো কিছু প্লাস করি ওটা যেমন আছে ওরকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, বলছে থিটার মান বের করতে, ওর পাশে নিব না, নেওয়ার দরকার। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে টেন থিটা আর সেক থিটাকে ভাঙবো। ঠিক আছে, বা সাইন, আমরা টেন থিটার সমাধান কি সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে, আর মাইনাস আমরা এগুলোকে আর কি কি করবো, এক সমজাতীয় করবো। ঠিক আছে, সমজাতীয় করবো, সমজাতীয় বলতে যে কোনো একটা অনুপাতে আনবো। ঠিক আছে, হয়তো টেনে আনবো, আর টেনে তো আনা যাবে না, কারণ কি করতে হবে, এগুলো আমরা ভেঙে ফেলবো, টেনটা তো আমরা ভেঙে ফেলছি, হয়তো সাইন রাখবো নয়তো কস রাখবো। আমাদের সুবিধার্থে দেখি, তাহলে সেক থিটা সমান লিখতে পারি 1 বাই কস থিটা। ঠিক আছে, হয়তো সবগুলো কস হবে নয়তো সবগুলো সাইন হবে। ঠিক আছে, আমরা সবগুলো কি করতে পারি দেখি। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, তাহলে আসবে কস থিটা লসাগু, কস থিটাকে দিয়ে কস থিটা ভাগ করলে থাকবে 1 দিয়ে সাইন থিটা গুণ করলে সাইন থিটাকে সাইন থিটা, মাইনাস এখানে থাকবে 1, কস থিটা দিয়ে কস থিটা ভাগ দিলে 1, আর 1 এ গুণ করলে 1 ইকুয়াল টু 0। বা আমরা এবার হয়তো যে কোনো একটা রিমুভ করতে হবে, সাইন কে রিমুভ করতে হবে, হয়তো কস কে রিমুভ করতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা কি করবো, আর যখন কে আর কি আমরা কস কে রিমুভ করতে পারবো। ঠিক আছে, আমরা খুব সহজেই কস কে রিমুভ করতে পারবো, কারণ এই পাশে কিন্তু কস আছে, ভাগ অবস্থা, ওই পাশে গেলে গুণ অবস্থা, অর্থাৎ জিরোর সাথে গুণ হবে, আর জিরোর সাথে গুণ হলে তো এটা নাই হয়ে যাবে, জিরোর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি সাইন থিটা মাইনাস 1, আর কস থিটা আছে এখানে ভাগ অবস্থা, পাশে গেলে গুণ, জিরোর সাথে গুণ করলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার সাইন থিটা, এই মাইনাস 1 আছে পাশে, ওই পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। আমরা দেখি সাইন কত মান 1, সাইন সাইন 90 ডিগ্রি মান 1। ঠিক আছে, তাহলে আমরা 1 সাইন থিটা, সমান সাইন 90 ডিগ্রি লিখতে পারবো। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি আমরা 1 এর বদলে 90 সাইন 90 ডিগ্রি লিখতে পারবো। এই যে দেখো, তোমরা দেখো সাইন 90 ডিগ্রি সমান 1। ঠিক আছে, সো আমাদের থিটার মান সাইন সাইন ক্যান্সেল গেলে থিটার মান আসবে কত, 90 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমাদের 7 নাম্বার শেষ, আমাদের এবার 8 নাম্বার সলভ করবো। এটা ছিল 7 নাম্বার, না 6 নাম্বার, 8 নাম্বার। 8 নাম্বার বলতে সাইন 9a ইকুয়াল টু 0 হলে 10a মাইনাস 6a এর মান নির্ণয় করতে। আমরা এখানে সেম ভাবে a এর মান বের করবো প্রথমে। ঠিক আছে, প্রথমে আমরা a এর মান বের করবো, তারপরে যা করার করবো। ঠিক আছে, তাহলে আমরা করি a এর মান বের করি, এর মান সম্ভবত 0 আসবে। দেওয়া আছে কি, এটা 8 নাম্বার দেওয়া আছে সাইন 9a ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে বা আমরা সাইন 9a 0 আর কি, সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি লিখি, সাইন 0 ডিগ্রি, বা সাইনে সাইনে ক্যান্সেল গেলে থাকবে 9a সমান 0 ডিগ্রি। ঠিক আছে, 9a সমান 0 ডিগ্রি, সুতরাং আমাদের এর মান আসবে 0 ডিগ্রি। ঠিক আছে, কিভাবে 0 ডিগ্রি আসবে, কারণ এখানে 9 আছে, এর সাথে গুণ অবস্থায়, এবার সালে 0 নিচে ভাগ অবস্থা করবে। ঠিক আছে, আর ভাগ 0 কে কিছুতে ভাগ দিলে তাহলে ওটার অ্যান্সার আসবে কি 0। তাহলে এর মান আমরা পেলাম 0। তাহলে আমাদের বের করতে বলছে 10a মাইনাস 6a। ঠিক আছে, তাহলে আমরা বের করি, সুতরাং আমরা এর মান পেয়েছি কত, 0 ডিগ্রি, 10a মাইনাস 6a ইকুয়াল টু 10 0 ডিগ্রি, 10 0 ডিগ্রি, 10 0 ডিগ্রি মাইনাস 6 0 ডিগ্রি, 6 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 10 0 ডিগ্রি আর 6 0 ডিগ্রি মান আমরা বসিয়ে দিই, বিয়োগ করলে পাবো
টেন জিরো ডিগ্রি মান কত? টেন জিরো ডিগ্রি মান 0 মাইনাস 6 জিরো ডিগ্রি মান কত? 1। ঠিক আছে, তাহলে থাকবে কি -1 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 8 সমাধান হয়ে গেল। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।